বৃষ্টির শব্দ শুনতে কিন্তু বেশ ভালোই লাগে। বৃষ্টি পড়লে আমার কাছে ভালো লাগে। আমি সবসময় বৃষ্টি পড়লে এরকম ভিডিও করে রাখি, ছবি তুলে রাখি। বৃষ্টি মনে হয় সবার কাছে পছন্দের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি অনেকটা সুস্থ আছেন, অনেকটা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে বেশ ভালোই আছি। নতুন দিনে নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সবার মাঝে। আশা করতেছি পুরো ভিডিও জুড়ে থাকবেন। আপনাদের হয়তো ভালো লাগলেও লাগতে পারে। তো সংসারের কাজ কিন্তু আমরা সবাই করে থাকি, যে যার মতো উপস্থাপন করি আর কি। তো সারাদিন কি করলাম, কি খেলাম, এগুলিই আপনাদের সাথে শেয়ার করতেছি। সকালবেলা দুধ দিয়ে যাই, আমরা এখানে রোজ করছি। দুধ দিয়ে যাই, ফ্রিজে রেখে দিই, আবার বিকেলবেলা বের করি। নর্মালে রাখলে দুধ কেমন জানি হয়ে যায়, তাই ভালো লাগে না। নর্মালেও রেখেছিলাম যে বিকালবেলা বের করে ফেলবো আর ডিপে রাখবো না। তো একদিন রেখেছিলাম নর্মালে, কিন্তু ওই দিন দুধটা খেতে একদম ভালো লাগে না। এরপর থেকে আর নর্মালে রাখি না, ডিপে রেখে দিই। হয়তো বরফটা ছাড়াইতে একটু অনেকটাই সময় লাগে যায়। এদিকে বাজার করে নিয়ে আসছিল, করলা নিয়ে আসছে আর কচুরলতি নিয়ে আসছে। কচুরলতি খাওয়া হয় না অনেক দিন, হঠাৎ করে কচুরলতি খেতে ইচ্ছে করলো, তাই নিয়ে আসতে বললাম। আইজের বাবা অবশ্যই খেতে চায় না, আমার জন্যই আনা। তো আর কি করবো, একলা একলা বসে বসে সব পরিষ্কার করলাম। সাথে চিংড়ি মাছ নিয়ে আসছে, কচুরলতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো বলেছিলাম চিংড়ি মাছ আনতে, তো এটা একটু বড় সাইজের হয়ে গিয়েছে। কচুরলতির সাথে একদম ছোটো চিংড়ি মাছগুলো বেশি ভালো লাগে। তো কচুরলতি আর চিংড়ি মাছ দুটাই হচ্ছে অ্যালার্জির জিনিস, একসাথে আর কি রান্না করা হবে। এখানে চিংড়ি মাছগুলো বের করে নিয়েছি, একটু ছোটো সাইজের হলে কচুরলতিতে দিলে ভালো লাগে। এটা বের করে নিয়েছি, আর সাথে নিয়ে আসছি একটা মুরগিটাও বের করে নিব। তো আজকে হচ্ছে যেগুলো আনছে সবগুলোর কাজ একটু বেশি, অনেকটা সময় ধরে করতে হবে। যেমন চিংড়ি মাছ কাটতে গেলে অনেকটা সময় চলে যাবে একজন মানুষের ক্ষেত্রে, আর ওইদিকে আনছে লতিতে আরও বেশি সময় লাগে। তার উপর মুরগি কেটে দিয়ে পরিষ্কার করে না রাখলে পরে ভালো লাগে না, কেমন জানি হয়ে যায়। তো তিনটাই কেটে দিয়ে পরিষ্কার করে নিব আজকেই। তো আমাদের সব কিছু হচ্ছে সপ্তাহে বাজার করে, মাসিক বাজার কোনো দিনই করা হয় না। তো সপ্তাহে বাজার করলেই ঝামেলা, আর মাসিক বাজার করলে কিন্তু একদিন কষ্ট করে 1 মাস বসে থাকা যায় আর কি। যেদিন বাজার করে ওই দিন সব পরিষ্কার করলেই হয়। কিন্তু আইজের বাবা ওটা পছন্দ করে না, ওর কাছে ফ্রিজে কয়েকদিনের বেশি হয়ে গেলে মাছ মাংস আর খেতে চায় না, তাই আমাদের সপ্তাহে বাজার করা হয় বেশি। এখন চিংড়ি মাছগুলো দুভাগ করে নিতেছি, এখন একটু পরিষ্কার করে নিব। এদিকে মুরগিটাও কেটে রেখে দিয়েছি। যারা যারা আমার ভিডিওটি দেখেছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, আর যারা কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো কচুরলতি পরিষ্কার করা হয়ে গিয়েছিল, এখন রান্না করার পালা। একটা বলে নিয়ে নিলাম, একটু সিদ্ধ করে নিব। একটু সিদ্ধ করতে বলবো যে একটু আদা সিদ্ধ আর কি, পুরো সিদ্ধ করলে কিন্তু ভালো লাগবে না। সিদ্ধ করার কারণ হলো যাতে গলাটা না ধরে, যে রান্না করার পর যে গলা চুলকায় ওটা জানি না চুলকায়। এখানে যে কটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি লতির সাথে যা লাগবে
তো চিংড়ি মাছের যে তেলে দেওয়া অংশগুলো থাকে ওগুলো আমি তেলে দিনে বেছে নিয়েছি। এত টাকার জিনিস ফেলে দিয়ে লাভ আছে, অপচয় করা তো ঠিক না, এটা তো খাওয়ার জিনিস, খাওয়াও যায়। তো আমার শাশুড়ি মাকে দেখতাম এইভাবে বেটে রেখে দিত, অনেকে এইভাবে করে, তো আমি এইভাবে করে রেখে দিলাম। মাছটা ভালো মতো কষিয়ে তারপর লতিগুলো দিয়ে দিব। লতি এদিকে হয়ে গিয়েছে, বাপিয়ে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু লতিগুলো গরম থাকতে থাকতে তারপর রান্না করে ফেলতে হবে। যদি লতি ঠান্ডা হয়ে যায় এটা কিন্তু পরে সিদ্ধ হতে চায় না, গরম গরমই দিয়ে দিতে হবে কষানোর সময়। আর হচ্ছে আমরা যতই সিদ্ধ করি না কেন, সিদ্ধ করাটা কিন্তু বেশি একটা ভালো লাগে না। গলা চুলকানোটা একটু কমে, কিন্তু মজাটা একটু কমে যায়। অরিজিনাল যেটা রান্না করি ওটাই হচ্ছে ভালো। তার সাথে যদি কোনো কিছু টক দেওয়া যায়, তেঁতুল বা যে কোনো আর কি যে টক ফল দেওয়া যায়, তাহলে কিন্তু চুলকানিটা একটু কম হয়, গলা কম ধরে। তো সিদ্ধ করে খেতে গেলে কিন্তু গলা চুলকানিটা কমে ঠিকই, কিন্তু এর স্বাদটা কিন্তু কমে যায়। লতি রান্নাটা আমার হয়ে গিয়েছে, এইভাবে মাখা করে নিয়েছি। তো নিচে একটু লেগে গেলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে, তাই একটু পোড়া পোড়া করলাম। এদিকে মুরগির মাংসটা কাটা হয়ে গিয়েছে, একটু ধুয়ে নিচ্ছি। তো অনেকটি রেখে দিয়েছি, যেটুকু রান্না করব ওটা পরিষ্কার করে নিচ্ছি। তো লতি আর চিংড়ি মাছ রান্না করছি, ওটা তো আমার ছেলে খেতে পারবে না, তাই ওর জন্য আবার মাংস রান্না করতেছি। মাংসগুলো ভালো করে পরিষ্কার করে দিয়ে নিয়েছি, এখন লবণ মাখিয়ে রাখবো। তো ব্রয়লার মুরগিতে কিন্তু একটু গন্ধ থাকে, অনেকবার করে দিতে হয়, লবণ মাখিয়ে ভালো মতো রেখে দিতে হয় রেস্টে, তাহলে কিন্তু গন্ধটা চলে যায়। এবার রান্নায় চলে আসলাম, কষাইতেছি। আমি কোনো সময় ভেজে রান্না করি না, তো এভাবে আগে তেলে দিয়ে দিই, সব একসাথে এমনিতে ভাজা হয়ে যায়, মশলাটা একটু পরেই দিই। আমি সবসময় এইভাবে রান্না করতে করতে এইভাবে অভ্যাস, অন্য কোনোভাবে আমি রান্না করতে পারি না, রান্না করলেও আমার কাছে ভালো লাগে না। তো রান্না হয়ে গিয়েছে, আজকের দুপুরের মেনুতে এই দুটাই তরকারি থাকবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।